কালকে রবিবার, স্কুল আদালত অফিস সবকিছুই ছুটি থাকবে, মানে সবার কাজেরও ছুটি থাকবে। কিন্তু কালকে আমার একটু বেশিই কাজের চাপ। কেননা বুঝতেই পারছো ভাই, কারখানায় কাজ করলে কবে মাল যাবে না যাবে কেউ কিছু বলতে পারবে না। রবিবারে সবাই ছুটি কাটাবে, কিন্তু আমায় কালকে কাজ করতে হবে। তাই এখন বাইরে রাত হয়ে গেছে ভাই, আমার পেছনে দেখে বুঝতে পারছো রাত হয়ে গেছে। এখন 11:40 হয়েছে, সরি 20 হয়েছে, 11:20 হয়েছে, আর আমি এখন যাচ্ছি গাইস ঘুমাতে। দেখি কালকে কত সকালে উঠতে পারি। কালকে আমার এমনিতে একটু সকাল সকাল উঠতে হবে, কাজের প্রচুর চাপ রয়েছে। চলো গাইস, গুড নাইট, গিয়ে ঘুমিয়ে পড়ি, আর দেখি কালকে কখন উঠতে পারি। গুড নাইট। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গাইস। যেদিন কাজের তাড়া থাকে সেই দিনই হচ্ছে যত রকমের বাধা আসে। আজকে আমি কালকে রাতে বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমার একটু কাজের বেশি চাপ রয়েছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি, দেখো কটা বাজে, 9টায় 9। 9টায় 9 আজকে আমি ঘুম থেকে উঠেছি, মানে বুঝতে পারছো। এখন ব্রাশ করব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো কারখানায়। মানে যেদিন কাজের তাড়া আছে সেই দিনই বাধা আছে। এটা তোমাদের সঙ্গে ঘটে কিনা ভাই কমেন্ট করে একটু জানিয়ে দিও। আর আমার গলার ভয়েসটা কেমন লাগছে ভাই একটু কমেন্ট করে জানিও। চলো গাইস, আর বেশি লেট করো না, বুঝলে, মুখ হাত পাটা ধুয়ে নিই। চলো ভাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কমপ্লিট হতে আমার প্রায় 10টা বেজে গেছে। মনু, মনু চলে যাচ্ছে কিন্তু, বাড়ি আসছে কিন্তু লেট হবে। আজকে হয়তো মাল যাবে, বুঝলে, কটা বাজবে না তার ঠিক নেই। তুমি খেয়ে দিয়ে নিও কোনি, আমার জন্য ভাত বেড়ে রেখো কোনি। চলে গেলাম গাইস। ফাইনালি আমি কারখানায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এইখানে আমার হাতে অল্প কিছুটাই প্যান্ট রয়েছে, এইখানে নিচে কিছুটা রয়েছে, আর এইখানে কিছুটা রয়েছে। আর এই প্যান্টগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, এই জন্য খুব একটা বেশি চাপ নেই। মানে আজকে সন্ধ্যার ভিতরে আমি এগুলো তুলে দিতে পারবো। কিন্তু আর বাদ বাকি যারা রয়েছে ভাই, তাদের হাতে কিন্তু এগুলো ধরতে হবে। মানে এগুলো কিছুই এখনো করা হয়নি, মানে চাপটা এখন তাদের হয়। যদি আজকে যদি এই কামগুলো যায়, তাহলে চাপ হয়ে যাবে তাদের, যাদের এই মালগুলো এখনো কাঁচা রয়েছে, বুঝতে পারছো। কিন্তু আমার এগুলো রেডি হয়ে গেছে, আমি অতটাও চাপ এখন নিচ্ছি না, কেননা ওইগুলো কাঁচা রয়েছে। কিন্তু ওগুলো যদি কাঁচা না থাকতো তখন আমার বেশি চাপ নিতে হতো। কিন্তু আমার এই প্যান্টগুলো সন্ধ্যার আগে উঠে যাবে, চাপ নেই। আর একটা জিনিস দেখো ভাই, কারখানায় যারা কাজ করছিল সবাই কিন্তু খেতে চলে গেছে। মানে ওরা সকাল থেকে কাজ করছিল, সবাই খেতে গেছে, কিন্তু আমি একটু আগে এলাম, বুঝলে। এখন আমি যদি খেতে যাই, আবার যদি 1 ঘন্টা গ্যাপ চলে যায়, তার মানে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, বুঝতেই পারছো ভাই। আর এরা সকাল থেকে কাজ করছিল ভোরবেলা থেকে, ওই জন্য সবাই খেতে গেছে, একটা ছোট একটা ব্রেক নিয়েছে। কিন্তু আমি একবার ব্রেক নেবো ভাই, সেটা 2টোর সময় বাড়ি যায় বা 2:30টার সময় বাড়ি যায়, ওই একটাই ব্রেক হবে। তারপরে বাড়ি গিয়ে গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করে আবার চলে আসবো ভাই। সেটা তোমরা দেখতেই পাবা কি হয় না হয়, বুঝলে। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণই। সবকিছুই ঠিক আছে ভাই, একটা জিনিস দেখো, এখানে কিন্তু এনসিবি অন করা রয়েছে, এনসিবি তোলা রয়েছে, কিন্তু এইখানে দেখো ভাই কারেন্ট নেই। যেদিন মাল তোলা তাড়া থাকে সেই দিন এই সমস্যার ভিতরে পড়তেই হবে ভাই, এটা একদম কমন ব্যাপার। প্রতিবারই যখনই মাল যাওয়ার দিন থাকে সেদিন সমস্যার ভিতরে পড়তেই হয়। কি আর করা যাবে ভাই, কারেন্ট না আসলে আর কিছু করা যাচ্ছে না, ততক্ষণ ফোন টিপতে হবে, তাছাড়া আর কিছুই করার নেই। আমার যতদূর মনে হয় কারেন্ট আসার এখনো দেরি রয়েছে, একটু বাইরের দিক থেকে ঘুরে আসে, ওইখানে সব ছেলে পেলেটা খেলা করছে, চলো দেখে আসে ওরা কি খেলা করছে। বাইরে খুব হাওয়া হচ্ছে, আর হাওয়াটা বইছে সম্পূর্ণটাই উত্তর দিক থেকে বইছে। বাইরে এসে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল, বইছে হাওয়া উত্তরে গল্প পড়ো উত্তরে, ক্লাস 5-এর কবিতা। যারা পড়েছো ভাই কমেন্ট করে জানাও। আমি পড়েছিলাম এখান থেকে প্রায় 7-8 বছর তো হবেই আগে পড়েছিলাম, এখনো মনে রয়েছে কবিতাটার কথা। তোমরা কবে পড়েছিলে এই কবিতাটা কমেন্ট করে জানিয়ে দিও। বাইরে দাঁড়িয়ে থাকলে বোঝা যাবে না কখন তো হুট করে কারেন্ট চলে আসবে, বুঝলে তো। কারখানার ভিতরে যাই দেখি কখন কারেন্ট আসে বলা যায় না। এ কি হচ্ছে, পান খাচ্ছিস তুই? ও কি হচ্ছে, ও তামাক দে তাও। হ্যাঁ, পান খাচ্ছ? তাহলে কার জন্য সাজাচ্ছ, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, কার জন্য সাজাচ্ছ? দাদুর জন্য? ঠিক আছে তাহলে সাজাও। ও বন্ধুর জন্য, ঠিক আছে তাহলে সাজাও। চাপ হয়ে যাবে ভাই, এখানে কিছুটা মাল রয়েছে, চাপ হয়ে যাবে। মানে আমার হয়তো চাপ হবে না, কিন্তু আবার যদি এর থেকে যদি বলে ধরার জন্য, তখন চাপ হয়ে যাবে, বুঝলে তো। এমনিতে কারেন্ট তো নেই, সেটা আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এইখানে বসে থাকি, তাহলে কারেন্ট আসলে বোঝা যাবে। দাও, নিচে ছাড়ো, নিচে ছাড়ো। এত বড় মনোসেক, বাবু দেখো হাতে যেন কাটা মানে নামছেন। আস্তে আস্তে চলো। ওরে বাগে তো হেভি বড় বড় তো। বিশাল বড় না? হুম, বাপ রে বাপ, 1 কিলোর উপরে যাবে মনে হচ্ছে। দুটো মিলে এক কেজি হবে, বুঝলি? তাই তো বলছি, দুটো মিলে 1 কিলোর উপরে যাবে। আমার মনে হয় কারেন্ট এখন আর আসবে না। বাড়ি যাচ্ছি, বাড়িতে এক পাক মেরে আসি গে। কালাম ভাই বাড়ি যাচ্ছি, এটা তোমার ডিমেন দেবো। চলো ভাই, কারেন্ট আসলে আবার আসবো খুনি কারখানায়, বুঝলে। বাড়ি থেকে একটা পাক মেরে আসি গিয়ে, এক্ষুনি হয়তো আবার কারখানায় যেতে হবে, বুঝলে ভাই। বাড়ি চলে এসেছি, সাইকেলটা এইখানেই রেখে দিই। আবার এক্ষুনি কারেন্ট আসলে পর কারখানায় তো যেতে হবে, বুঝলে। ভেতরে আর ঢুকিয়ে লাভ নেই। বাড়িতে যখন এসেছি কিছু খেয়ে তাই কারখানায় যাই, আর এমনিতে সকালবেলা আমি কিছু না খেয়েই কারখানায় চলে গেছিলাম। আর বাড়ি আসবো কটার সময় সেটাও আমি ঠিক জানি না।
কারেন্ট এসছে নাকি? আরে ভাই কারেন্ট চলে এসছে, মানে এখন 1 মিনিটেরও প্রচুর দাম, কারণ আজকে হচ্ছে মাল যাবে, বুঝতে পারছো? কারেন্ট চলে এসছে অলরেডি, বাড়িতে আর 1 সেকেন্ডও থাকা যাবে না, এখন চলে যেতে হবে। গাইস 1:30টা বেজে গেছে বুঝলে, খিদেও পেয়েছে দারুণ। বাড়ি গিয়ে গোসল ফোসল করে নি, খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসবো করে হাতে করে কিছুটা নিয়ে নিয়েছে, এগুলো বাড়িতেই কাজ হয়ে যাবে, এগুলো শুধু উল্টাতে হবে বুঝলে। প্যান্দান হয়ে গেছে, জোরে বলো কখন হবে তা? এগুলো এখানে থাক, গোসলটাকে করে আসি ভাই, অবস্থা এবার খারাপ হয়ে যাচ্ছে, সকালবেলা কিছু খাইনি, একেবারে অবস্থা খারাপ। গোসল করে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার চলে যেতে হবে এক্ষুনি কারখানায়। আমার ভাই গোসল করা হয়ে গেছে বুঝলে, এবার ছাদের উপরে যাচ্ছি ভাত খাওয়ার জন্য। আর সেম গেঞ্জিটা আমি আবারও পরেছি, যেটা আমি গোসল করার আগেও পরেছিলাম, তার কারণটা হচ্ছে এখানে সবকিছুই আমার জামা প্যান্ট সবকিছু এই ছাদের উপরে ওই ছাদের উপরে সব জায়গায় সবকিছু আমার পরিষ্কার করে দেওয়া হয়েছে, সবকিছুই ভিজে বুঝলে, এখনো শুকায়নি। এই জন্য আমি সেম গেঞ্জিটা আমি আবারও পরেছি। ও মাই গড, পড়ে গেল। এই সময়টা এমনই একটা সময়, টানা রৌদ্রের ভিতরে বসা যাচ্ছে না, আবার একেবারে ঘরের ভিতরে ছায়াও বসা যাচ্ছে না। ছায়ায় বসলে ঠান্ডা লাগছে, আবার টানা রৌদ্রের ভিতরে রাখলে বসলে আবার পিঠ একেবারে গরম হয়ে যাচ্ছে বুঝলে। তাই বিছানাটা এখানে করলাম, অর্ধেকটা ছায়া রয়েছে আর অর্ধেকটা রৌদ্র, এইখানে বসে যাব, ছায়া এখানে বসবো, তাহলে যখন ঠান্ডা লাগবে তখন হচ্ছে এই সাইডে আসবো, আবার গরম লাগলে আবার ওই সাইডে চলে যাব। জানো ভাই, মাঝে মধ্যে মনে হয় ভিডিও করে হয়তো আমার দ্বারা কিচ্ছু হবে না, আবার মাঝে মধ্যে মনে হয় যে কিছু পেতে গেলে একটু তো সময় দিতে হবে। আমি প্রায় 4-5 বছর ধরে ইউটিউবিং করছি, কিন্তু আমি একটা চ্যানেলে স্টেবল থাকতে পারিনি, এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। যদি 4-5 বছর যদি একটা চ্যানেলের উপরেই থাকতাম, হয়তো এতদিনে কিছু একটা হয়ে যেত। তবে আমি এই চ্যানেলটা ছাড়ছি না বুঝলে, আর আমি ভিডিও ততদিনই করে যাবো যতদিন না সফলতা পাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো ভাই, ভিডিওটা যখন তুমি এতদূর যখন দেখে ফেলেছো ভাই, একটা লাইক অবশ্যই করে দাও বুঝলে। প্রচুর পরিমাণ খিদে লেগেছে, সকালবেলা কিছু খাইনি তোমরা জানো। যাক চলো ভাই, ভাতটা খেয়ে নি, তারপরে আবার কথা বলছি। মাছের চর্বি দিয়ে আলু ঝোল ভাই দারুণ লাগবে খেতে, এমনিতে খিদেও পেয়েছে দারুণ, আবার তরকারিটা হয়েছে দারুণ, জিভে পানি চলে আসছে আমার। আহ দারুণ টেস্ট, মানে শান্তি পাচ্ছি ভাই, শান্তি করে ভাতটা খেয়ে নি বুঝলে, তারপরে কথা বলছি। গাইজ একটা কথা বলি, এই যে ব্লগটা তোমরা এখন দেখছো, এটা বলো বা এর আগে যে ব্লগ হয়েছে সেটা, বা তার আগের ব্লগটা, মানে উঠে উঠে 3খানা ব্লগ শুধু আমায় দেখতে পাচ্ছ, মানে আমার ব্লগে ও থাকছে না। কেন বলো তো? কারণ ওর হচ্ছে কাল থেকে এক্সাম, মাধ্যমিকের এক্সাম কাল থেকে, ওই জন্য ওর এক্সামটা শেষ হওয়ার পরে ও তারপরে থেকে আবার আমাদের ব্লগে থাকবে বুঝলে। এই জন্য এই কদিন ও ছিল না, একটু বই পড়ার চাপ ছিল এই জন্য, কিন্তু আস্তে আস্তে থাকবে ভাই, পরীক্ষাটা শেষ হলে তারপরে আবার থাকবে, আমরা দুজন মিলে একসঙ্গে ব্লগ বানাবো। গেস করো, একটা কুল পেয়েছি, খেতে কেমন হবে? কোন গাছের? এই গাছে? হুম হ্যাঁ, হুম এই গাছে সব ফুল খাস হাতালি খসই হবে। গেস করো। খসই হবে। হুম, এই হুম, মোটা হুম। না, ছোট। ছোট হুম। ফুল ফুল খারাপই হবে খেতে। খারাপ হবে নাকি? দেখি এই দেখি, আমি দেখতে পাচ্ছি না, দেখি সরিয়ে এসো। পেকে গেছে এখানে তাই না? হুম। যাও বাড়ি যাও। আমার কুলটা দিয়ে দাও না, দাও না আমার কুলটা, আমার কুলটা দাও না, কে বই পারবো, তাড়াতাড়ি দাও। ওই একটাই মাত্র কুল ছিল আমার জীবনে। তোমার জীবনে একটাই ফুল, কালকে তোমার পরীক্ষা না, বই পড়বে, যাও। দাও না, দাও না আমার কুলটা। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই কুল্লা, হুম, হ্যাঁ নাও। থ্যাংক ইউ। আল্লাহ কি মিষ্টি, আল্লাহর শিখিয়ে কসম দাও, দারুণ শিখিয়ে দাও। দেখতে, খেয়ে দেখো, হুম। দেখি খাও। এই যে একটা জিনিস দেখবা, দেখো ভাই কুল চোর, এই লোকের কাছে ভাই কুল চুরি করছে ভাই, দেখো ভাই কুল চোর ভাই, ওইখানে একটা কুল গাছ পেয়েছে বুঝলে, এরকম মোটা মোটা কুল আর ওই গাছে, আর ওই গাছ থেকে ভাই কুল চুরি করছিল। দারুণ মোটা কুল ভাই, খেতে দারুণ মিষ্টি লাগে বুঝলে। দেখো ভাই 3টে বেজে যাওয়ার মতো হয়েছে, আর আমি একদমই ভুলে গেছিলাম কারখানা থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো উল্টাতে হবে বুঝলে। আর এটা একদমই ভাই আমি ভুলে গেছি, এখন নিচের থেকে কাপড়গুলো নিয়ে আসি বুঝলি, উপরে দুজন মিলে এখন উল্টে নেবো খুনি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খুনি, লেট হয়ে যাবে ভাই, 3টে বেজে গেছে বুঝলে, উল্টাতে উল্টাতে প্রায় 15-20 মিনিট চলে যাবে। এই যে এইগুলো ভাই এখন যেখানে ছিল সেইভাবে, কিন্তু সেইভাবে রয়েছে বুঝলে। এ নাও উল্টাও, ঝটপট উল্টাও, ঝটপট উল্টাও। 3টে বেজে গেছে, আমি যাবো কখন বাবা, আজকে আমার মাল উঠবে বুঝতে পারছো না, অনেক লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি নাও। গাইজ এগুলো সব কিছু উল্টানো হয়ে গেছে ভাই, উল্টানোর আগে কেমন ছিল ভাই তোমরা দেখেছো, আর উল্টানোর পরে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে, এর উপর দিয়ে আরেকটা করে সেলাই হবে, তারপরে কিন্তু এগুলো পকেটের উপরে বসানো হবে, এগুলোকে বলা হয় টাঁস। তো গাইজ এগুলো হয়ে গেছে, মানে আর বেশিক্ষণ লেট করবো না, এমনি তো 3:30 বেজে গেছে বুঝলে। চলো ভাই কারখানায় চলে যাই।
ভাই একটা জিনিস চেক করলাম, বুঝলে তো, চেক করার পরে আমি এত পরিমাণ খুশি ভাই, কি বলবো, মানে আমি এটা প্রচুর 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 পরিমাণ খুশি। আমার এই চ্যানেলেই একটা স্ট্রাইক পড়েছিল, আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে, অনেকদিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছিল, আমি তোমাদেরকে স্ক্রিনশটও দেখিয়ে দিচ্ছি পাশে। আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, আলহামদুলিল্লাহ আজকে সেই স্ট্রাইকটা উঠে গেছে ভাই। 90 দিন পরে স্ট্রাইক উঠে যায়, আলহামদুলিল্লাহ আজকে উঠে গেছে। আমি আজকে অনেক 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 বেশি খুশি। আরও বেশি মনোযোগ দিয়ে আমি আমার এই চ্যানেলে কাজ করবো ভাই, তোমরা একটুখানি সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারি, বুঝলে। 2027 সালের আগে আমি কিছু একটা করে দেখাবো বলেছিলাম ভাই। 2026 সালে তো ফার্স্ট মাস শেষ, জানুয়ারি মাস শেষ, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর ভিডিওটা কবে আপলোড করবো জানি না, 2 তারিখ বা 3 তারিখে হয়তো আপলোড হবে, তোমরা দেখতে পাবা সেই দিনই। গাইজ একটুখানি সাপোর্ট করো ভাই, 1 মাস কিন্তু শেষ, মাত্র আর 11 মাস টাইম রয়েছে আমার হাতে, একটুখানি ভাই সাপোর্ট করো তোমরা। আমার এই ভিডিওটা ভাই কালকে শুরু করেছিলাম 11টা 20 থেকে, আর আজকে দেখো কটা বাজে, 3:30 বেজে গেছে, এখনো ভিডিও শ্যুট করা শেষ হয়নি। এডিট করার জন্য আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর তোমাদের একটা লাইক বা কমেন্ট করতে মাত্র লাইক করতে জাস্ট 1 সেকেন্ড, আর একটা কমেন্ট করতে ভাই 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু সেটাও তোমরা করো না। আমার একটা ভিডিও শ্যুট করতে জাস্ট ভাই একদিন শেষ হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করার জন্য আরও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। একটুখানি সাপোর্ট করে দাও ভাই, একটু লাইক কমেন্ট করে দাও ভাই, কী আসবে তোমাদের তো কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই না? মনে চলে গেলাম, কী দিচ্ছ? কই কুল? তো মুখ ওরম ডেকে রেখেছে, ভালো কাজ করিস, আমার ইমোজি দিয়ে করতে হবে না। কুল খাবো না, কুল আমি চলে যাচ্ছি। আমি নেবো না, আমি নেবো না, আমি খাবো না, আমি খাবো না। গালে দেখো কুলের আটি রয়েছে, ভালো লাগছে না, আর এক্ষুনি ভাত খেয়েছি না, চলে যাচ্ছি, বুঝলে, চলে গেলাম। চলো ভাই কারখানায় যাবো, আমি জানি না ভিডিওটা কটার সময় শেষ করতে পারবো, ভিডিও শুধু শ্যুট করা কটার সময় শেষ হবে আমি সেটাই জানি না, আর এডিট করার জন্য তো সময় লাগবে। কালকে ওর স্কুলে পরীক্ষা রয়েছে, কালকে আবার ওইখানে যাবো, হয়তো কাজটা ঠিক মতো কালকে করতে পারবো না, সেটাও আমি ব্লগ করবো গাইজ, এই চ্যানেলে আপলোড করবো, তোমরা দেখো কোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কালকের ব্লগটা দেখার জন্য। ওর স্কুলে পরীক্ষা রয়েছে, সেখানে আমি যাবো, কী হয় না হয় সব কিছু কিন্তু এই চ্যানেলে আপলোড হবে, সব কিছু আপডেট আমার এই চ্যানেলে আসবে এবার থেকে। লাইক সাবস্ক্রাইব যা লাগে ভাই করে দাও ভাই, ভাইয়ের চ্যানেল যা যা করতে হয় করে দাও ভাই, আর বলবো। তো আমি কারখানায় চলে এসেছি, আবার একটানা সন্ধ্যা পর্যন্ত কাজ করবো, তারপর সন্ধ্যার সময় বাড়ি যাবো একটু চা নাস্তা খাওয়ার জন্য। আর কারখানায় কিন্তু সবার ফার্স্ট আমি এসেছি, দেখো ভাই কারখানা কিন্তু পুরোপুরি ফাঁকা, সন্ধ্যার আজান দিচ্ছে ভাই, আধা ঘন্টার একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু বাড়িতে যাচ্ছি, দেখি পরীক্ষার জন্য বই পড়ছে না খেলা করছে নাকি ফোন দেখছে। ওরে ওরে, আমার দিক কি তুমি বই পড়ছো, বই পড়ছিলে এতক্ষণ, ফোনটা কই তোমার? ফোন চার্জে, মানে এতক্ষণ তুমি ফোনই দেখছিলে তাই তো? মিথ্যে কথা আর বলো না। ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার এক্ষুনি কারখানায় যেতে হবে ভাই, মোটামুটি এখনও 11টা পর্যন্ত কাজ করতে হবে, তারপরে হয়তো মালটা রেডি হবে, তারপর আবার হচ্ছে বাড়ি এসে ঘুমাবো, সকালবেলা আবার ওর নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব, কাল সকাল ওর পরীক্ষা 10টা থেকে, সেই ব্লগটা আমার এই চ্যানেলে আসবে। তো গাইজ আজকের ভিডিওটা বেশি বড় করবো না, বুঝলে, আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি চ্যানেলে নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কথা হবে কমেন্ট বক্সে, দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।